বিকেলবেলা চা বা কফির সাথে বিস্কিট না খেয়ে মুড়ি দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। বিকেলবেলায় বা সন্ধ্যায় হালকা নাস্তা বা সকালে ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদের মুখরোচক একটি রেসিপি এটা। মুড়ির এই স্ন্যাক্সটা খেতে যেমনই টেস্টি হয় তেমনই বানাতে খুবই কম সময় লাগে। অল্প সময়ের ভিতরে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি মজার রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব মুড়ি দিয়ে খুবই দারুণ স্বাদের সকাল বিকাল বা সন্ধ্যার জন্য দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। তো বন্ধুরা, আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার স্ন্যাক্সটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আজকে মুড়ির স্ন্যাক্সটা তৈরি করার জন্য 2 বাটি মুড়ি। আমি এখানে কিন্তু মুসমুসি মুড়িটা ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যদি অনেক দিনের নরম মুড়ি থেকে থাকে তবে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবারে মুড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, সেই জন্য মুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এবারে পানিটা দিয়ে খুব ভালো করে আমি মুড়িগুলোকে ধুয়ে নেব, কারণ মুড়ির ভিতরে অনেক বালু থাকে বা অনেক ময়লাও থাকে, সেই জন্য মুড়িটা কিন্তু ধুয়ে নিতে হবে। তাছাড়া এই মুড়িগুলোকে একটু নরম করে নিতে হবে, তাই মুড়িটা আমি ধুয়েও নিচ্ছি আর সেই সাথে কিন্তু মুড়িগুলো একটু নরমও হবে। পানি দিয়ে মুড়িটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে পানি থেকে মুড়িগুলো আমি চেপে চেপে পানিটা বের করে ফেলবো। তো সব মুড়িগুলো কিন্তু আমি পানি থেকে ধুয়ে নিয়েছি আর চেপে চেপে পানিটা আমি ফেলে দিয়েছি। এখন এই ধুয়ে রাখা মুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা কাঁচা আলু। আর এই কাঁচা আলুটাকে আমি অফ ক্যামেরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু এটা গ্রেট করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ আলুটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর আলুটা যখন আমি এখানে দিয়েছি তখন আমার ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য আমি দুঃখিত। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি প্রথমে হাফ চামচ হলুদের গুঁড়া। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। আর এই মরিচটা কিন্তু আমি এই কাটলেটটা একটু কালার হওয়ার জন্য দিয়েছি। এবার এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়া। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ কেটে, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তার সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, আর সেটাও আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো আদা রসুন গ্রেট করে, তবে এখানে কিন্তু আপনারা আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির স্বাদ মিশালি সিজনিং মিক্স, তবে এখানে আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন বা যে ম্যাগি মশলাটা আছে না সেটাও কিন্তু এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন। তবে আমার হাতের কাছে এটাই ছিল, সেই জন্য আমি এটাই ব্যবহার করছি। এবার সব উপকরণ দিয়ে আমি মুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মুড়ির সাথে মশলাগুলো এমনভাবে মেখে নিতে হবে যেন সব মশলাটা মুড়ির সাথে আর আলুর সাথে লেগে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম ভেঙে। তবে এই নাস্তাটার ভিতরে যদি আপনারা ডিমটা না পছন্দ করেন তবে না দিলেও কিন্তু হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তবে ডিমটা দিলে কিন্তু আর একটু বেশি ভালো লাগবে খেতে, সেই জন্য আমি এখানে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এবারে ডিম 2টাকে আলু আর মুড়ির সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সব মশলার সাথে আলু, ডিম আর মুড়িটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2-3 চামচ বেসন। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। তবে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দুটো যে কোনো একটা দেওয়ার এখানে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি আর মুচমুচে হবে। এবারে বেসন আর চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে। তো প্রথম পর্যায়ে কিন্তু আমার এই পেঁয়াজ কুচিটা দিতে মনে ছিল না, সেই জন্য এখন এটা আমি দিয়ে দিয়েছি। তবে আপনারা এই পেঁয়াজটা কিন্তু প্রথম পর্যায়ে মশলার সাথে দিয়ে নেবেন। এবার এই পেঁয়াজের সাথেও আমি মুড়িটা খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমি এখানে কিন্তু ডিম ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমার এখানে কোনো বাড়তি পানির দরকার হয়নি। তবে আপনারা যদি এখানে ডিমটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু সামান্য পানিটা প্রয়োজন হলে পানিটা দিয়ে মেখে নেবেন। আর এই মুড়িটা কিন্তু মাখানোর সময় হালকা হাতে মাখতে হবে, তা না হলে কিন্তু মুড়িগুলো ভেঙে যাবে, তখন কিন্তু পাকোড়াগুলো খেতে বেশি একটা ভালো লাগবে না। মুড়ির সাথে বেসন, কর্নফ্লাওয়ার আর অন্য মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই মিশ্রণটার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা বার্নিং চলে আসছে। এবারে মুড়ির মিশ্রণটা দিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নেবেন, গোল, লম্বা, চ্যাপ্টা ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি নাস্তাটা প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। নাস্তাগুলো অনেকটা মোটা না করে একটু পাতলা করে যদি শেপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগবে ভাজার পরে। এবার এই কাটলেটের সাইডগুলোকে আমি এভাবে চেপে চেপে সমান করে দিব, তাহলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এভাবে করে কিন্তু আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। আর এভাবে করে কিন্তু আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি।
ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করার কোনো দরকার নেই। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু কোনো ডুবো তেলের দরকার নেই, অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নিতে পারবেন। তো তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন কিন্তু আমি তৈরি করা মুড়ির কাটলেটগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি 4টা করে ভেজে নেব, তারপর পরে আমি অন্যগুলো আবার একইভাবে ভেজে নেব। কাটলেটগুলো আর এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিয়েছি। এই নাস্তাগুলো ভাজার জন্য জালটা মিডিয়ামের চেয়ে একটু বেশি বাড়িয়ে রাখতে হবে। এটা কিন্তু লো আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেলটা বেশি লাগবে। আর চুলার জালটা হাইতে পেরে রেখেও কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু বেশি বাড়িয়ে তারপর নাস্তাগুলো কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপর থেকে ক্রিসপি আর মুচমুচে হবে, ভিতরটা দারুণভাবে কুকড হবে। আর এর ভিতরে কিন্তু আমি মুড়ির কাটলেটগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আমি মুড়ির কাটলেটগুলোকে এর থেকে বেশি কালার করে ভেজে নেব না, এই অবস্থাতে আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এই তো আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। খুবই সুন্দরভাবে আর অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি হয়ে গেল মুড়ির চপ বা কাটলেট। এবার আমি দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা উপর থেকে মুচমুচে আর ক্রিসপি হয়েছে আর ভিতরটা নরম সফট হয়েছে। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে মুড়ি থাকলে নরম হয়ে যায়, যেটা একদমই খেতে ভালো লাগে না। তো সেই মুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে করে কিন্তু চপ বা কাটলেট বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খাওয়ার জন্য কারাকারি পেতে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই মুড়ির কাটলেট বা চপটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।